নিরপেক্ষ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার নিশ্চিতভাবে করবেন। তার কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে সমস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রশাসন দলমত নির্বিশেষে উন্নয়ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নিরপেক্ষভাবে আইনকে রক্ষা করার চেষ্টা করেন। দীঘা এবং মন্দারমণিতে পর্যটন ব্যবসার উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু স্থানীয় জেলেদের অভিযোগ রয়েছে যে তারা তাদের জীবিকা মার খাচ্ছে। উন্নয়ন আর সাধারণ মানুষের সাথে এই টানাপোড়েনটা কিভাবে ব্যালেন্স করছে? দেখুন, যারা বলছেন যে তাদের জেলেদের উন্নয়ন মার খাচ্ছে, জানি না এটা কিসের ভিত্তিতে বলছেন বা কিভাবে তারা বলছেন। তার কারণ মন্দারমণিতে আজ থেকে 25 বছর 20 বছর পিছিয়ে গেলে সেই এলাকার মানুষজন তারা সমুদ্রে মাছের পিন ধরে অর্থাৎ চারা ধরে জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে মন্দারমণির সমুদ্র সৈকতে একটি পর্যটন শিল্প গড়ে উঠেছে। ওই পর্যটন শিল্পকে সামনে রেখে আজ থেকে 20 বছরের মানুষের অর্থনৈতিক অবস্থান আর বর্তমানের অর্থনৈতিক অবস্থান তুলনা করলে বুঝতে পারবেন ওই এলাকার মানুষজন ওই পর্যটন শিল্পের দ্বারা কতটা উপকৃত। নাম্বার 2, যদি কোনো মৎস্যজীবী অভিযোগ করে থাকেন যে আমাদের স্বার্থ ক্ষতি হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা খটিকে সংরক্ষণ, খটিতে যাতে মৎস্যজীবীরা পর্যাপ্ত পরিমাণে মাছ নিয়ে এসে তারা আমদানি রপ্তানি করতে পারেন বা মাছের শুকনো মাছ তৈরি করতে পারেন, তার জন্য লাইট, সাবমার্সেল, পানীয় জল, রাস্তা থেকে শুরু করে সমস্ত ধরনের পরিষেবা বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত খটিগুলোতে পৌঁছাচ্ছে। তবে দীঘা বরার থেকে হলদিয়া পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার 76 কিলোমিটার সমুদ্র সৈকত, ওই 76 কিলোমিটার সমুদ্র সৈকতবর্তী এলাকায় অনেক মৎস্যখটি রয়েছে। হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন। কিছু কিছু জায়গায় যেটা বন দপ্তরের এরিয়ার মধ্যে পড়ছে খটিগুলো, সেখানে বর্তমান উন্নয়ন করতে গিয়ে বন দপ্তরের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা আধিকারিকদের নিয়ে প্রাথমিক পর্যায়ে বসা হয়েছে। নিশ্চিন্তে থাকুন, খটির উন্নয়নের ক্ষেত্রে দপ্তরের আধিকারিকরা ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প জনমুখীকর প্রকল্প। তিনি 2011 সালে ক্ষমতায় আসার পর বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আর বাঙালিকে ফিরে তাকাতে হয়নি। বাংলার 10.5 কোটি মানুষের বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে গেছে। আজকে দুয়ারে হাসপাতাল, নিশ্চিতভাবে দুয়ারে রেশন সফলতা পেয়েছে, দুয়ারে সরকার সফলতা পেয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান সফলতার পথে 100% সফলতা হবেই। আবার দুয়ারে হাসপাতালে 100% সফলতা লাভ করবে আর মানুষ দুয়ারে হাসপাতালের মধ্য দিয়ে অনেক বেশি উপকৃত হবে। বারবার অভিযোগ ওঠে সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পায় না, মাঝপথে নাকি দুর্নীতি হয়। পূর্ব মেদিনীপুরে দুর্নীতি আটকাতে আপনি কতটা পথে করেছেন? দেখুন, সরকারি সুবিধা মানুষ পায় না এই অভিযোগ যারা করছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ সরকারি সুবিধা কারোর মাধ্যমে দেন না, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গ্রাহকের কাছেই পৌঁছে দেন। এখানে মাঝপথে কোথায় আটকে পড়বে, কে কোথায় তাদের মানুষের সুবিধা নিয়ে টানাটানি করবে, এই কথা যিনি বা এই অভিযোগ যিনি করছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মোটামুটি সব জেলাতেই তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুরে সেই তালিকা প্রকাশ হয়নি। এর কারণ কি এবং কবে? এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন। পরপর স্টেপ বাই স্টেপ একটার পর একটা জেলা প্রকাশিত হচ্ছে। নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলাও প্রকাশিত হবে, সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পটি নিয়ে যেখানে বিজেপিরাই নানা অভিযোগ করছিল, সেখানে কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বিজেপিরা নিজেরাই এই প্রকল্পের উপকারিতা সম্বন্ধে নিজেরাই প্রশংসা করছে। তার কারণ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বারে বারে বিভিন্নভাবে কুৎসা অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সংগঠিত করেছে। তাতে তারা পরাস্ত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পই জয়লাভ করেছে। আবার আমাদের পাড়া আমাদের সমাধান, যদি কোনো বিজেপির প্রতীকে নির্বাচিত প্রতিনিধি সেখানে অংশগ্রহণ না করেন, তিনি এলাকার মানুষ থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন। ভারতবর্ষের কেন্দ্র সরকার মোদীজির নেতৃত্বে বাংলা তথা বাঙালির প্রতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে
সংবিধান না মেনে তারা বাংলার ক্ষতি করার চেষ্টা করছেন, বাংলার উন্নয়নের অর্থ আটকাচ্ছেন, এটা বিজেপি বুঝে গেছেন। তাই এলাকার উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। তাই দেখবেন আমাদের পাড়া আমাদের সমাধান ছবি লাগানো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, নিচে বসছে বিজেপি পরিচালিত ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিরা, তারাও বলছেন মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আসুন, অংশগ্রহণ করুন, নিজের মতামত প্রকাশ করুন, এলাকার উন্নয়ন করুন। 2025-এর সার্বজনীন দুর্গোৎসবের জন্য বিভিন্ন কমিটিগুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,15,000 টাকা করে অনুদান দিয়েছেন। সেক্ষেত্রে কমিটিগুলি কতটা উপকৃত হচ্ছে? এই 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এমনটাই নয়, বিগত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পুজো কমিটিগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। অনেক, হয়তো 1,20,000 টাকা দুর্গাপুজো হয় না, কিন্তু অনেক কমিটি আছে যাদের কাছে এই অর্থটা অনেক গুরুত্বপূর্ণ, যারা অনেক ছোট ছোট পুজো কমিটিগুলো, আবার বড় বড় পুজো কমিটিগুলোকে এই আর্থিক সহযোগিতা নিয়ে অনেকটা উপকৃত। এটা তো শুধুমাত্র সহযোগিতা, আর্থিকভাবে ভাবলে এটা নিশ্চিতভাবে ঠিক হবে না। তার কারণ আমরা যারা পেয়েছি, আমরা যারা দুর্গাপুজোর আয়োজক কর্মকর্তা আছি, আমরা যারা এই সহযোগিতা পেয়েছি, এটা তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে একটা বড় সম্মান। বাংলা তথা বাঙালির উৎসবকে এগিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিগত কয়েক বছর ধরে, তার জন্যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, বাংলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথকে পাথেয় করে পথ চলে।